তুই মোবাইলের দ্বারা কয় মাইয়ার উপর আক্রমণ করছো? চিল্লানির দরকার নাই। এই যুবক, এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তুমি হাসো কেন? আমি কি হাসির কোনো কথা বলছি? তোমার যদি আকল ঠিক থাকে, যা বলেছি তাতে কান্না করা দরকার। কান্না করো না, হাসো কেন? তুমি মনে করছো তুমি অনেক ভালো কাম করছো। একটা বাচ্চার মা স্বামী বাদ দিয়ে আর একটা যুবকের সাথে পরকীয়া করলো। এখন সেই যুবক আর ওই বাচ্চার মা নিজে জীবন যাপনের জন্য উপস্থিত স্বামীকে রাতে জবাই করলো। কেন? দুইজনে স্বামী না থাকলে আমরা দুইজন আমাদের জীবন চলবে সুন্দর। পরিণাম ফল কি হইল? জানুয়ারি মাসের 23 তারিখ রায় আসলো, মেয়েটা যাবজ্জীবন জেলখানায়, যুবকের ফাঁসি। 23শে জানুয়ারি সম্ভবত রায় পেশ হয়েছে। বাচ্চাগুলো দুইটা না তিনটা বাচ্চা পেছনে দৌড়ায় আর আম্মু আম্মু বলে কাঁদে, মহিলাও চিল্লাইতেছে। লাভ কি হইল? একটা মেয়েকে পাওয়ার জন্য আর একজনকে হত্যা করলি, তাহলে ছেলেটার রায় হয়ে গেছে ফাঁসি, আর ওই মেয়েটা বাচ্চার মা, ওর রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। কি হইল? এই সমস্ত কি করে কি লাভ হইল? কি একজনকে পাইতে আর একজনকে হত্যা করেছো, কি ফায়দা? কি শেষ পর্যন্ত পরিণাম ফল জেলখানা। এই চিন্তাটা যদি আমার দেশের যুবক যুবতীরা করতা, তাহলে মানুষের উপর আক্রমণ করতাম না। যুবক বাবারা রাগ করলা? আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমি অনেক হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলতেছি তোমার কল্যাণের জন্য। আমি চাই তোমার সম্মান বাহুবলে থাকবে না, তোমার সম্মান মরার পরও থাকবে পুরা বাংলাদেশের মধ্যে। আর সম্মান তো তোমার ডিগ্রি দিবে না, সার্টিফিকেট দিবে না, কে দিবেন? সেজন্য পুঁজি লাগবে কয়টা? পারলে লেখা রাখবা, আগামীকাল ঘরের দরজায় টানায় রাখবা। 1 নাম্বার পুঁজি সুস্থতা। বলো, 1 নাম্বার পুঁজি কি? সুস্থতা। তুমি লেখাপড়ায় যাইয়া পরীক্ষার দিন অসুস্থ, একটা শিক্ষক তোমাকে ভালো জানবে না। তুমি শিক্ষার জগৎ শেষ করে কর্মজীবনে গিয়া তুমি শিক্ষক হইছো, 1 সপ্তাহ ক্লাসে নাই, কেন? কয় অসুস্থ, কয়ে বিদায় দাও। সরকারি চাকরিতে যাবা, অসুস্থ, ডিউটি বন্ধ, বলবে চাকরি বাদ দাও। এমনকি তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তোমার আপন যারা, কেউ তোমাকে ভালো জানবে না, কাছে আসবে না। তোমার 5 তলা বিল্ডিং, ডাইনিং টেবিলে হরেক রকম খানা, গোশত, মাছ, ভর্তার অভাব নাই, কিন্তু তুমি অসুস্থ, খেতে পারো না। এই বাড়ি আর গাড়ি দিয়ে কি লাভ হবে? তাহলে সুস্থতার মূল্য আছে না নাই? দ্বিতীয় পুঁজির নাম সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। তুমি সুস্থ ঠিক, অসুস্থতা নাই, কিন্তু তোমার ব্রেন অনেক বেশি। পরীক্ষার হলে পেপারে কলম ধরা মাত্র 99 রেডি। গোটা দেশের মধ্যে তুমি 1 নাম্বার হয়েছ। এখন তুমি চাকরিতে জয়েন দিয়া যেখানে যাও ফাইনাল পাস, কিন্তু 1 সপ্তাহ পরে ধরা পড়লো তোমার চরিত্র খারাপ, যেখানে যাবা সেখানে জুতা। তাহলে চরিত্রের দাম আছে না নাই? তাহলে কয়টা পুঁজি বললাম বাবারা? বলো। 1 নাম্বার পুঁজি কি? বলে না। দ্বিতীয় পুঁজি কি? কি? চরিত্র তো খারাপও আছে, ভালোটা কও। সুন্দর। এই দোনোটাকে তোমরা নিজ হাতে জবাই করতেছো মোবাইল দিয়ে। মোবাইলের কারণে কি মনে করছো কবরে গেলে মাইর খাবা, পিঠা খাবা? ওটা না, নগদ তোমার কি ক্ষতি হচ্ছে তুমি তো জানো না রে বাবা। জীবনভর তো মোবাইলটা হাতে নিয়ে সারা রাত্র কবিরা গুনাহ করলা, আজকে একটা ভালো কাম করো। বাসায় গিয়া গুগলে সার্চ দিবা, মোবাইল অ্যান্ড্রয়েড দিকে তাকাইলে শরীরের কি ক্ষতি হয় অগ্রিম বলে দিই, তুমি গিয়া যাচাই করবা। এই কি ক্ষতি হয়।
অল্প দিনের মধ্যেই তুমি দেখবা তুমি বিছানায় পড়ে আছো, চোখ আছে চোখের পাওয়ার নাই, কান আছে কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল। এখনই তো কিছু পড়তে লইলে চোখ ঘোলায় যায়, মুখস্থ থাকে না, নিজের ক্ষতি নিজে করলা। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সফল সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মহা ঔষধ আছে ফ্রি। চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কি আছে? মহা ঔষধ। টাকা লাগবে না, ফ্রি, রাতের ঘুম। আজকে তুমি সেই ঘুম নষ্ট করলা গুনাহ করে। ও বাবা, তোমার মাত্র 30 বছর বয়স, তোমার চেহারা থাকবে ফুটন্ত উজ্জ্বল, তোমার চেহারায় নূর নাই কেন? আকর্ষণ নাই কেন? দেখলে মায়া লাগে না কেন? গুনাহ করার কারণে তোমার চেহারার আকর্ষণ নষ্ট হয়ে গেছে। তুমি পৃথিবীর কোন মেডিসিন দিলে চেহারা আর উজ্জ্বল হবে না। হ্যাঁ, একটা মেডিসিন আছে, তোমার চেহারা দ্রুত গতিতে উজ্জ্বল হয়ে যাবে, সেটা হলো গুনাহ ছাড়ো, নেক আমল করো। কোনো মেডিসিন লাগবে না। এই যুবক আল্লাহর গোলাম, রাগ করিও না রে বাবা, কলিজা দিয়া কথাগুলো বলে গেলাম, একটু স্মরণ করিও। আজ এই মোবাইলের দ্বারা তোমার রাতের ঘুম নষ্ট, সুস্থতাও নষ্ট হয়ে গেল, চরিত্রটাও নষ্ট করে ফেলছো। আল্লাহ না করুন আজকে বাবার টাকা মায়ের টাকা পাইয়া মন মতো দৌড়াও আর উল্টা পাল্টা লাইনে চলো। আজকে যদি তোর বাবায় মরে যায়, বল তোর সংসারটা কেমনে তুই হাল ধরে দাঁড় করাবি? অথচ আবার তোমার লাইনে যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সুন্দর ব্যবহার, কলিজা ঠান্ডা হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কত যুবক দেখবাও কলেজের ছেলে, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। ও আল্লাহর বান্দা, তোমার মাথায় পাগড়ি লাগানো, টুপি, বড় জামা, তোমার লম্বা দাড়ি, কারণটা কি? তুমি কোন মাদ্রাসার মুহাদ্দিস? আল্লাহর বান্দা বলে, আমি জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আমি ঢাকা কলেজে পড়ি। তোমার এই সুন্দর এই সুরতটা আসলো কেন? বলে, আমি কোরআনওয়ালাদের সাথে সময় সময় আমি মোলাকাত করি। ও আল্লাহর বান্দারা, এখানে আপনারা যারা বসে আছেন সবাই মুসলমান, ঠিক নেই? আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী বলেন, আপনার নবী আমার নবী এক। আপনাদের কোরআন আমার কোরআন বলেন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি তাও কি নাকি সিলেটের মানুষ জমিনে যখন আসছে তখন লঙ্গি পরা অবস্থায় ছিল? সব আমরা এক। আবার যেদিন বিদায়ের আওয়াজ হয়ে যাবে, সবার হালাত হবে এক, 3টা সাদা কাফন হবে, কালার হবে আলাদা না এক? কি কালার? কি জোরে বলেন? আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরিব, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে সমান, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় এক। আমারে যেই প্রশ্ন করবে আপনাদেরকেও সেই একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, হাত কথা বল, হাত কথা বলবে, হে আল্লাহ
এই হাত তুমি তো বানাইছো ন্যায়ের পক্ষে কলম ধরবে, সে অন্যায়ের পক্ষে ধরেছে। চোখ আল্লাহর সামনে কথা বলবে, হে মালিক। এই চক্ষু দিয়া মা বাবার দিয়ে তাকাবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে কেরাম আহলে হক দেখবে সওয়াব, এ কোরআন এই চক্ষু দিয়া কোরআন দেখে পড়বে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা এই চোখ দিয়া সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে কাটিয়েছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, এতটা মোহাব্বত লাগায় কথা বলি রে বাবা। ও যুবক, ভালো করে একটু চিন্তা করো রে আল্লাহর গোলাম। আজকে মুসলমান হইলা তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমাকে আমি বয়ান কেন করব? আজকে বয়ান করব হিন্দুদেরকে, খ্রিস্টানদের। কিন্তু কই, আজকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বয়ান করা দরকার। খ্রিস্টান মিশনারিরা মুসলমানের বিপক্ষে কাজ করে। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, কারণ ওখানে অনেক মানুষকে কাদিয়ানি বানাচ্ছে। কিন্তু ওখানে যাওয়ার কোনো টাইম নাই, 12 মাস আপনাদের পেছনে দৌড়াইতেছি। ও আল্লাহর বান্দারা, এত উলামায়ে কেরাম কষ্ট করে বুঝাইতেছেন। ও আল্লাহর বান্দা, নবীর তরিকা মেনে চলবেন, আর কোনো কথা না। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। আপনি একটু বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? কি সমস্যা আপনার? আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমার টুপি না দিলে লজ্জা লাগে না। কেমন ভিআইপি মুসলমান? আপনার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমি না ঢুকলে লজ্জা পাই। আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আর আমি দাড়ি কাটতে লজ্জা পাই। ও যুবক বাবারা, আমরা যে এত বাহাদুরির সাথে কথা বলি, আমগো পুঁজি হলো কোরআন। আল্লাহ আছেন, কোরআন বলে জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, কোরআন বলে কিয়ামত হবে। আর এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই।